আজকে সিম্পল রান্না করব। পোলাওয়ের চাল অলরেডি হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, চিকেন কষাবা যাবো, একটা জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল যা কিছু হবে, সঙ্গে সব বাটা বুটা আছে। আর এই যে আলুর সঙ্গে আলু দিয়ে চিকেন আর গাজর ক্যাপসিকাম দিয়ে পোলাও হবে, দুর্দান্ত। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা এখন তো পোলাও চলে এসছে, যেটা দেখালাম, সঙ্গে 1 ডেচকি মাংস, আলু, আর ওর একটু বেগুনি আর লঙ্কার চপ বানালাম। তো শুরু হয়ে যাক, স্টার্ট। আজকে আবার দুপুরে চলে এসেছি একদম স্পেশাল লাঞ্চ নিয়ে। ঠিক আছে, আগেই বলে দেওয়া হয়ে গেছে, আপনারাও জেনে গেছেন আজকে লাঞ্চে কি আছে। আর দ্বিতীয়বার বললাম না, খাবার স্টার্ট করছি। কী কী আছে? পোলাও যেটা আগে বানালাম, বেগুনির সঙ্গে চিকেন যেটা করবা যেটা, আর পোলাও, বাস প্লেন অ্যান্ড সিম্পল লাঞ্চ। সঙ্গে স্যালাড, এটা কিরকম হয়েছে? আবার লঙ্কাগুলো আগে নিয়ে নিই। ক্যাপসিকাম এটা, এবং খুব লাইট, একদম হাত চপচপে করবে না, এই যে হাত সে একবারে রাইসটার একদম মানে নামমাত্র তেল দেওয়া হয়েছে, এটা দারুণ সুন্দর হয়েছে। ফ্লেভারটা একদম খুব সুন্দর। আজকে আমি নিজে হাতে কিছু রান্না করিনি, সব করেছে। আজকে আমার পুরো রেস্ট। বেগুনি ভেজ পোলাও দিয়ে বেগুনিটা অসাধারণ লাগে। আমি দেখালাম, রাইসটা দুর্দান্ত হয়েছে। হলো লঙ্কার চপ। এই যে খাই যাচ্ছে চপটি। আমি তেল কম একটু পছন্দ করি, তেল আমি এত কম তেলে পারতাম না করতে। খুবই লাইট। এবং দেখছেন তো আমি যে স্যালাড দিয়ে খাচ্ছি, এতটাই একটু লেবু মেশাই। বিরিয়ানি খেতে থাকি আমরা, এবার চিকেন। আলুগুলো ধামসা দিয়েছি। ধামসা আলু রান্না মজা না। এই লঙ্কাটা
আলু দিয়ে এই যে পোলাওয়ের সাথে এইভাবে মিশিয়ে খাওয়া যে, তাই তো? অন্য স্বাদ। আমি কাঁচা লঙ্কার পর কাঁচা লঙ্কা খেয়ে যাচ্ছি। পোলাওটা এত সুন্দর হয়েছে, সব পারফেক্ট, চিনি নুন। সাড়ে তিনটে বাজার থেকে আস্তে আস্তে 11:30 বাজে। আরো কিছু ছেলে স্কুলের কাজ ছিল, সেগুলো করতে করতে টাইম হয়ে গেল। লঙ্কা চপ নেবে? অনেক ঝাল বাবা। সারা সপ্তাহে ভাত ডাল চচ্চড়ি, আমাদের শুধু রবিবার দিনটাই একটু স্পেশাল হয়। বাঙালিদের তো ভাত ডাল চচ্চড়ি যেগুলো আমি দেখাই, বিভিন্ন মাছ ইয়ে, সেটা বলছি এটাও কোনো স্পেশাল, এটা যে রেগুলার টাইপেরই খাবার, খুব সিম্পল, খুব সিম্পল খাবার এটা। এতে তো খুব হা করি কিছু নেই। লঙ্কাগুলো এত ঝাল। রাইস নেবে? আর আজকে আমাদের একটা গেস্ট এসছে বাড়িতে, গেস্ট খালি চাইতে লজ্জা পাচ্ছে। দাও দাও হাত সরো। লাগবে না। ও গেস্ট ওকে বলছো? ও হচ্ছে ক্যামেরা শাই, ও ক্যামেরার কাছে আসতেই চায় না, সবসময় মুখ গম্ভীর হয়ে যায়। যেহেতু বলবো হ্যাঁ, ওর মুখ গম্ভীর হয়ে যায়। আর মোবাইলের দিকে আমি কত আমি ভিডিও দেখিয়েছি, মোবাইল খালি দেখছে, মোবাইল। কেন এরকম লজ্জা পায়? সত্যিই জাল খাওয়া যাচ্ছে না লঙ্কা। কি দিদি, আমি তো এত ঝাল এসি চলছে, তবু দেখুন ঘেমে যাচ্ছে। কত সুন্দর সিদ্ধ হয়েছে।
তোমার আমার মধ্যে কম্পিটিশনে আমি জিতে যাব। আমি তো একটুখানি নিয়েছিলাম, পরে তুমি নাওনি তো। না, তাহলে শেষ পাতে যদি একটু লস্যি পড়তো বা করলি। না, যেহেতু ঠান্ডা লেগেছে, জ্বর থেকে কিছুদিন উঠেছে, ম্যালেরিয়া হয়েছিল, যার জন্য আমি লাস্সিটা ইয়ে করলাম না। প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছিল, আর লাস্সি একটু ঠান্ডা ঠান্ডা, দইও ঠান্ডা, আর ঠান্ডা বরফ দিন না খেলে ঠিক জমে না। তা কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা না হলেও খাওয়া যায়। গরম করলে ভালো লাগে না। নাকি চুমনি খাচ্ছে, এত ঝাল, বাবা রে বাবা। উফ। এই লঙ্কা যদি পিষে মাংস টাংস কোথাও তো দেওয়া যায়, হ্যাঁ, তাহলে আরো ঝাল হবে লাল লঙ্কার থেকে। তার উপরে মাংসতে লাল লঙ্কা বাটা আছে, ওটারও একটা ঝাল আছে। লাল লঙ্কা না হলে ভালো লাগে না, একটু ঝাল না হলে ভালো লাগে না। আমরা তো ঝাল খাই না, কাশ্মীরি লঙ্কাটাই খাই। ইদানিং একটু শুকনো লঙ্কা পিষে পিষে খাওয়া হচ্ছে, কারণ অসুখ থেকে একটু যে মুখটা একটু ছাড়ানোর জন্য। তা আজকে অত্যধিক ঝাল, কাঁচা লঙ্কাও ঝাল, মাংসটাতেও ঝাল। ঝাল নেই মাংসটা, আজকে ওর ঝাল লাগছে না। আসলে আমরা এত কাঁচা লঙ্কা খেয়ে ফেলেছি না, ওই জন্য আমাদের অত্যধিক ঝাল লাগছে। আজকের মতো আজকে সুন্দর রবিবারটা খেলাম, এখানে শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের ইচ্ছে হলে আরো আরো বেশি করে শেয়ার করবেন। ঠিক আছে, শেয়ার আর কমেন্টস আর সাবস্ক্রাইব, অলওয়েজ সাবস্ক্রাইব থেকে। সো তো পোলাও চলে এসছে, যেটা দেখালাম, সঙ্গে 1 ডেচকি মাংস, আলু, আর পরে একটু বেগুনি আর লঙ্কার চপ বানালাম। তো শুরু হয়ে যাক।